নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। সবসময় আমরা যেরকম পোলাও রান্না করি আমি আজকে ওরকম করব না, একটু অন্যরকমভাবে একটু পোলাও রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা দেখতে থাকুন। এই যে এখানে আমি বিভিন্ন রকম মশলা নিয়েছি, এটা প্রথমে তেলে দিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে, ধনে, তারপরে মৌরি একসাথে মিশিয়ে বাটা, আর আদাটাও একসাথে দেওয়া আছে একসাথে। আর এখানে দেখুন আমি কিছু মশলা ভিজিয়ে রেখেছি, এলাচ, দারচিনি, লং আর তেজপাতা। আমি দু রকম করব রান্না, তাই পোলাওয়ের জন্য কিছুটা রেখেছি আর মাছ আলাদা রান্না করার জন্য। তা আমি পোলাওয়েরটা দিয়ে দিচ্ছি। যেটা পোলাওতে দেবো মশলা সেটা আমি দিয়ে দিচ্ছি, গোটা মশলা। এটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট আসে। আর এখানে আছে মটরশুঁটিটা দিয়ে দেবো। আর এইদিকে আমি পোলাওয়ে দেওয়ার জন্য গাজর আর আলু ভেজে রেখেছি, এদিকে মটরশুঁটিটা দিয়ে দিলাম। একটু মটরশুঁটির পরিমাণটা বেশিই দিলাম। আর এইদিকে আছে কিশমিশ ভেজানোটাও দিয়ে দিচ্ছি। আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখতে থাকুন দিচ্ছি কি দিচ্ছি। দেখুন এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি। আর মটরশুঁটিটা বেশি ভাজা যাবে না, ভাজলে এটা ফেটে উঠে চলে যাবে। এই যে ফাটা শুরু হয়ে গেছে। তা আমি এখন এখানে জল দিয়ে দেব। বেশি সময় ভাজা যাবে না মটরশুঁটি। দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো করেই কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে এর থেকে। এবারে জলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 পট চাল নিয়েছি, 6 পট জল দিয়েছি। যার যার পরিমাপ অনুযায়ী জলটা দিয়ে দেবেন। এবার জলটা ফুটে উঠলে তারপরে আমি চালটা দেবো। আমরা তো সবসময় চালটা ভেজে করি, আজকে আমি ভেজে করব না, আজকে এইভাবে করবো। তা জলটা ফুটে উঠুক, তারপরে আবার দেখাচ্ছি। দেখুন এবারে আমার জলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমি এই যে চালটা দিয়ে দেব। আর এদিকে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি, এখানে মাছ রান্না হবে। এর থেকে কিন্তু বেশ ভালো করে তেল ছেড়ে দিয়েছে। আর এইদিকে পোলাওটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেব লবণ। এই যে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা মিশিয়ে নেব। আর এই যে এইদিকে ভেজে রাখা আলু আর গাজর এটাও দিয়ে দিচ্ছি। এটা হতে থাকুক। দেখুন কত সুন্দর হয়েছে। আর এদিকে মশলা কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। হলুদ যে পাতিলে মাছ মেখেছিলাম ওটার জলই দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠুক।
তাতে পাতিলটাতে হলুদ লেগেছিল, তেল লেগেছিল, তাই ওইটাতে জল দিয়েই দিয়ে দিলাম। তাতেও পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটাও হতে থাকুক। আর দেখুন এই যে পোলাওটা কত সুন্দর ফুটতে আছে। যে চিংড়ি মাছ ভেজেছিলাম এর থেকে তেল ছেড়েছে, এখান থেকে একটু তেল দিয়ে দিই পোলাওয়ের ভিতরে, চিংড়ি একটু গন্ধ আসবে। চিংড়িটা আমি আলাদাই রান্না করব। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। কম আছে হতে থাকুক। দেখুন এদিকে আমার এই যে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার এই যে এখানে আমি বেটে রেখেছিলাম নারকেল, এটা একটু নারকেলটা ভাজা ছিল, সেটা বেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব চিংড়ি মাছ। দেখুন এখানে আমি চিংড়ি মাছ, ইলিশ মাছ দুটোই একসাথে দিয়েছি, যে যেটা খায়। দুটোই হতে সময় কম লাগে তাই একসাথেই দিয়ে দিলাম। এখানে নারকেল বাটা দিয়ে জিরে, তারপরে ধনিয়া, মৌরি, তারপরে গোলমরিচ, আদা একসাথে এই বাটা মশলা কষিয়ে নিয়ে নারকেল কোড়া বাটা দিয়ে চিংড়ি মাছ আর ইলিশ মাছ রান্না। একটু ঘন ঘন করে করবো, একটু ফুটে উঠুক এটা। আর এদিকে পোলাওটাও হচ্ছে। এই যে দেখুন আমার পোলাও কিন্তু রান্না প্রায় হয়ে আসছে। এবার একটু দমে রাখবো। চাল সিদ্ধ, পুরো সিদ্ধ হয়ে গিয়েছে আর শক্ত নেই। এখন এটাকে একটু উপর নিচ করে দিয়ে ঢেকে রাখবো, কিছুক্ষণ দমে রাখবো, তারপরে নামিয়ে নেব। আর কেমন লাগলো এরকম সবজি দিয়ে, মটরশুঁটি দিয়ে আমার পোলাও রান্নাটা, দেখুন কত সুন্দর হয়েছে। একটু সময় দমে রাখি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে মাছ রান্নাও কমপ্লিট। তা কেমন লাগলো আজকে আমার এই রান্নাবান্নার ভিডিও? যদি রান্না ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য রইল শুভকামনা। আজকে এই পর্যন্তই, নমস্কার।